নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো দেশে এবং দেশের বাইরে সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসে আমরা আজকে একটু সুস্থ আছি, কারণ সোনার পাপার কাল রাতে জ্বর উঠেনি, তো ওষুধ খাচ্ছে, শরীরটা দুর্বল আছে। তো বলছে কাজে যাবে। তো এখন বাজে 5টায় কিন্তু আমি উঠে গেছি, উঠে রান্না করছি, কারণ আজকে কিছুই রান্না নেই, রাতে সেরকম কিছুই করিনি। তো কালকে তো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করিনি, শেয়ার করেছিলাম, মানে কালকে ভিডিও আমি কিছু রেকর্ড করিনি, আজকে করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই। তো এই যে সকালবেলা উঠে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, আর বেগুন দিয়ে একটু শুটকি চাটনির মতো বানিয়ে নিচ্ছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে গেলাম। আর এইদিকে যে আমার তরকারিটা হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে। তো এখন সোনার পাপার জন্য আমি ভাতটা বেড়ে দেবো, দিয়ে তো সোনার পাপাও শুয়ে আছে, ঘুমিয়ে আছে, বলেছে 6টার সময় কাজে চলে যাবে। তো সেই জন্য 5টায় উঠলো। তো উঠে তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করে তারপর চলে গেলাম গাছে। ফুলগুলো রয়েছে, এত সকালে তো কেউ ঘুম থেকে উঠেনি, ফুল পারেনি, তো ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটাও মনে হচ্ছে রোদ উঠবে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু আকাশটাও। আর এখন কয়টা বাজে, মানে আমার রান্নাটাও প্রায় শেষই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখাই এখন কয়টা বাজে। আর ওই যে দেখো গেটের উপরে হলুদ ফুলগুলো ফুটে আছে, তো এইগুলো পেরে নেবে যখন কাকা ঘুম থেকে উঠবে, তো উনি ফুলগুলো পেরে নেবে। তো চলো গড়ে সোনার পাপার মোবাইল চার্জে দেখাচ্ছি। এই দেখো 5টা 50 বাজে, আমার রান্না শেষ। আসলে এই ফোনটা চার্জে লাগিয়ে আমি গিয়ে রান্না বসিয়েছিলাম। আর আজকে হলো এটা বললাম তো, আজকের ভিডিও 21 তারিখ। হ্যাঁ, 21 তারিখেই কিন্তু আমি ভিডিওটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কালকে ভিডিও আমি কিছু করিনি, আসলে বলেছিলাম যে আমি সফটওয়্যার আপডেট দেব, তাহলে নেট থাকবে না। তো সফটওয়্যার আপডেট দিয়ে দেখছি না, বেশ অনেকটা নেটই রয়ে গেছে। সফটওয়্যার আপডেটে ততটা নেট লাগেনি, অল্প একটুই লাগেছে। তো সেই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দিই, মানে আজকের অর্ধেক দিনের কাজকর্ম। তো সোনার পাপা আসলে কাজে যায়নি। 6টার সময় যখন ফোন করেছে, যাদের সাথে কাজে যায় তারা বলছে তারা কাজে চলে গেছে, বা তারা ভাবছে সোনার পাপার জ্বর, সেই জন্য তারা চলে গেছে। তো অনেকটা দূর যেতে হবে, সেই জন্য সোনার পাপা আর যায়নি, অন্য জায়গায় যাবে। তারপর গিয়ে আমিও একটু শুয়েছিলাম, একদম 8টা অবধি ঘুমিয়েছি। 6টায় শুয়ে 8টা অবধি ঘুমিয়েছি। তারপর উঠে সোনার পাপা ভাত খেয়ে চলে গেল 9:30 বাজে। তো তখন সোনার জন্য একটু ওটস গরম দুধ করে দিলাম, দেখতে পেলে একদমই সোনা খেতে চায় না ওটসটা, হয়তো মানে খেতে ভালো লাগে না। তো এই যে আমি একটু চা করে নিয়ে বসলাম কেকগুলা দিয়ে, আর সোনার জন্য ওটসটা। আচ্ছা, তোমরা বলবে তো ওটসটা কীভাবে খাই? আমি তো জানি না, আসলে প্রথম তো সোনাকে ওটস খাওয়াচ্ছি। তো দোকান থেকে বলে দিয়েছে যদি ওর খেয়ে সহ্য হয় তাহলে এনে খাওয়াতে। অনেক সময় তো সবার সহ্য হয় না, তো জানি না ও কেন খেতে যাচ্ছে না। তো তারপর দেখো আমি কি করছি, আসলে আমার নাকেরটা না সেদিন, মানে নাকের থাপা হয় না, নিচে যে লাগানো হয়, ওইটা ভেঙে গেছে। তো নাকের যে খুলেছি না, হয়ে গেছে মাসখানেক। তার মধ্যে একদিন কিন্তু আমি নাকে ঢুকিয়ে দেখেছি যে ঢুকছে ছিদ্রটা দিয়ে, কিন্তু এখন দেখছি নাকের আর ঢুকাতেই পারছি না। তো ভাবছিলাম একটা থাপা কিনে আনবো, কিন্তু গিয়ে দেখি নাকেরটাও একটু ভেঙে গেছে। তো ওটাকেও ঠিক করতে হবে, সেই জন্য ভাবছি একটু ট্রাই করি কিছু দিয়ে, ছিদ্রটা না হলে বন্ধ হয়ে যাবে। তো সত্যি দেখো আমি একটা ধূপকাঠির শলা নিয়েছি, কিন্তু কিছুতেই নাকে ভরতে পারছি না। আমার নাক প্রচুর ব্যথা করছিলো, লাল হয়ে গেছে। তো সর্ষের তেল দিয়ে কিন্তু আমি ট্রাই করছি, কিন্তু তাও ঢুকছে না। তো এরকম প্রায় সময় হয়, যদি নাকের একবার খুলি না, তারপর এরকম হয়ে যায়, মানে ছিদ্রটা। বেলা বাজে 10টা, বিছানা এখন অব্দি উঠেনি। আসলে এতো সোনাকে খাইয়েছি, আমি খেয়েছি, দেখতে পেলে টিফিন। তো তারপর বাসনগুলো ধুলাম, ধুয়ে একবারে আসলাম। তো ভাবছি চাদরটা একটু কেচে দেবো, রোদ উঠেছে বেশ অনেকটা, দেখো প্রচুর রোদ। আর এই বাবা কেচে নিয়ে গেছে।
তো অনেকটা কাপড় বের করেছি, কাচবো। এই যে দেখো, আর আমার নাকের অবস্থা তো দেখতে পেলে, এখানে বাসন ধুয়ে রেখেছি, নাকের মধ্যে নাকের ঢুকাতে পারছি না। তো এখন গর্দজাটা একটু গুছিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে সে বিড়ি নিয়ে বসবো। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এদিকে গিয়েছিলাম বিড়ি দিতে, আসার সময় একটু ভিডিও করছি কতটা পরিমাণে রোদ। আর আসার সময় মাঝপথ থেকে মালিক কাকা কাকি আসছিল স্কুটি দিয়ে, তখন সোনাকে নিয়ে এসেছে। তো এই জায়গাটা আমি একা হেঁটে আসছি, আর মাথার উপর দেখো রোদটা। তো আর আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, বাকি জায়গাটায় কালকে শেয়ার করব, মানে আজকের দিনে কি করলাম। তো আশা করি তোমরা এই ছোট্ট ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি নতুন বন্ধুরা থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো আজকের মতো বিদায়, টাটা।